বেলা বাড়ার সাথে সাথে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে বাড়ছে ঈদে ঘরমুখী মানুষের যাত্রী চাপ এবং আগামীকালকে পবিত্র ঈদ উল আজহা। এখনও কিন্তু যারা যেসব যাত্রীরা মহাখালী বাস টার্মিনালে আসছেন তারা কিন্তু নিজ গন্তব্যের বাস না পেয়ে কিন্তু তারা অনেকে পায়ে হেঁটে, অনেকে ট্রাকে করে, অনেকে বাসের ছাদে করেও কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে গাবতলী বাস টার্মিনাল এবং বেশ কয়েকটি টার্মিনাল পরিদর্শন করে বলেছেন যে বাসের ছাদে যদি কেউ এবং ট্রেনের ছাদে যদি কেউ ভ্রমণ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যাত্রীরা তারপরও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু বাসের ছাদে করে যেভাবে পারছে যেভাবে পারছে কিন্তু বাড়ি যাচ্ছে। এবং মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই কিন্তু টিকিট কাউন্টারগুলোতে যাত্রী চাপ দেখতে পেয়েছি এবং যারা অগ্রিম টিকিট ক্রয় করেছেন তারাই শুধু একমাত্র সময়ের বাসগুলি পাচ্ছেন এবং যারা আসলে এই মুহূর্তে কাউন্টারে এসে যারা টিকিট ক্রয় করছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এই মহাখালী বাস টার্মিনালে। এবং গতকালকে রাতে কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বাস টার্মিনাল যারা টিকিট কালোবাজারি করে তাদেরকে কিন্তু আসলে আইনানুগ ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে। এবং যে এখানে যে বাসগুলো রয়েছে তারা কিন্তু আসলে এই বাসগুলো কিন্তু আসলে নির্দিষ্ট সময় মেনটেন না করে যাত্রী পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে বাসগুলো ঈদের ট্রিপ নিয়ে তারা তাদের নিজস্ব গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে মহাখালী বাস টার্মিনালের যেই আসলে টিকিট কাউন্টার যেগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আসলে যাত্রীদের টিকিট কেটে যাত্রীদের কিন্তু এক ধরনের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। হয়তো কেউ হয়তো টিকিট পাচ্ছেন, কেউ হয়তো টিকিট পাচ্ছেন না। অনেকে আবার আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা নির্দিষ্ট সময় পর টিকিট দিবেন। এই বিষয়গুলি আসলে মহাখালী যারা বাস কাউন্টারে যারা আসে টিকিট কাটছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন। আসলে দর্শক, আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, ঈদ উল ফিতরের থেকে ঈদ উল আজহার যে যাত্রীরা যে নারীর টানে বাড়ি ফিরছেন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, এবারের ঈদে কিন্তু অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। এবং এখানে কিন্তু পুলিশ এবং বিভিন্ন র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার লোকেরা কিন্তু এখানে রয়েছেন। এবং কেউ যাতে আসলে যেই কোনোভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, যাতে কোনো প্রকার নৈরাজ্য না সৃষ্টি করতে পারে সে বিষয়ে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কড়া নজরদারিতে রাখা হয়েছে। এবং গতকালকে মহাখালী বাস টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এবং তারপরে কিন্তু আসলে প্রশাসন আরেকটু নড়ে চড়ে বসে যায় কোনোভাবেই যাতে ঈদে ঘরমুখী যাত্রীদের যাতে কোনো প্রকারে সমস্যা সৃষ্টি না হয়। দর্শক, আমরা মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনি কোথায় যাবেন আপনি? আমি যাবো নেত্রকোনা। বাস পাইছেন? না, বাস নাই। টিকিটের কি অবস্থা? টিকিট কাউন্টার থেকে কোনো ছাড়ে নাই। কেন ছাড়ে? ও বলছে বাস নাই, জামে আটকেছি। অতিরিক্ত ভাড়া যাচ্ছে কিনা? ভাড়া ব্যাপারে অতিরিক্ত চাচ্ছে না। দর্শক, আসলে যাত্রীরা আমাদেরকে বলছেন যে তারা কিন্তু মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে রয়েছেন কিন্তু তারা আসলে টিকিট পাচ্ছেন না। এবং সবাই দাবি করেছেন যে বাস আসলে জ্যামের কারণে বাস মহাখালীতে আসতে পারছেন না, এমনটি আমাদের কাছে দর্শকরা দাবি করেছেন। এবং আমি যদি একটু আপনাদের কাউন্টারের সামনে দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনি কোথায় যাবেন? ময়মনসিংহ যাইব। বাসের টিকিট পেয়েছেন? জি না। কাউন্টারে কি বলে লোকেরা? কাউন্টারে তো লোকেরা বলতেছে যে বাস আসবে, কিন্তু এখনও তো আসেনি। আপনি কয় ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। এবার টিকিটের দাম কি বেশি নিচ্ছে কিনা? বেশি না, ঠিকই নিচ্ছে। আপনার কাছে মনে হয় আজকে পৌঁছাইতে পারবেন? অনেক দেরি হয়ে যাবো, কিন্তু যেতে পারবো। আপনি কোথায় যাচ্ছেন? আমি ময়মনসিংহ যাব। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এই 1 ঘন্টা যাবো। এই যে এত অব্যবস্থাপনা, তারপরে পরিবারের সাথে ঈদ করতে পারি যাবেন, বিষয়টা কেমন লাগছে? ভালো লাগছে। বাড়িতে যাব, পরিবারের সাথে ঈদ করবো, এটা আনন্দ লাগছে আর কি। ধন্যবাদ। জি হ্যাঁ দর্শক, আসলে যারা এই দীর্ঘক্ষণ টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আসলে বলছেন যে তারপরে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাবে। এক ধরনের আনন্দ তাদের ভিতরে কাজ করছে। এই কষ্ট তাদের কাছে কোনো কষ্টই মনে হচ্ছে না। এবং এই যে টিকিট কাউন্টারের সাথে আমি একটু যারা রয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলে দিচ্ছি আপনাদেরকে। যে দর্শক, আপনারা একটু জানার চেষ্টা করেন
একটু একটু কথা বলার চেষ্টা করছি। ভাইয়া, এত দীর্ঘ লাইন কেন টিকিট কাউন্টারে? যাত্রী প্রেশার বেশি, গাড়ি ছিল না এই কারণে। সবাই সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছে। গাড়ি ছিল না ভাই। গাড়ি কোথায় ছিল? গাড়ি জ্যামে ছিল রাস্তায়, এটা তো আপনারা ভালো জানেন। রাস্তায় প্রচন্ড ট্রাফিক, কিছু করার নাই। এক একটা গাড়ি আমাদের কাছে পৌঁছাইতে অলমোস্ট 7 থেকে 8 ঘন্টা লাগতেছে, যেখানে 3 ঘন্টা এনাফ। 7 থেকে 8 ঘন্টা লাগতেছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা? আমাদের ভাড়া 310 নির্ধারিত, কাউন্টার থেকে 310 করে টিকিট দেওয়া হচ্ছে। প্যাসেঞ্জার 310 করে টিকিট নিচ্ছে, বাস 310 করে ভাড়া। ধন্যবাদ। দর্শক, আসলে টিকিট কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে যে গাড়িগুলি মহাখালী, কিশোরগঞ্জ, ভৈরব ওই রুট থেকে আসবে, এগুলি কিন্তু আসলে গাজীপুরে কিন্তু আসলে দীর্ঘ যানজটের মধ্যে দাঁড়িয়ে আছে। সেজন্য কিন্তু আসলে গাড়িগুলো আসছে না এবং মানুষ কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না। তো এখন পর্যন্ত কিন্তু আসলে মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু আসলে 5-10 মিনিট পরপর কিন্তু কিছু কিছু বাস ছেড়ে যাচ্ছে এবং খুবই কিন্তু আসলে যারাই আগে টিকিট কাটছেন তারাই কিন্তু উঠতে পারছেন এবং পেছনে এবং কাউন্টারের পেছনে দীর্ঘ সারি, মহাখালী বাস কাউন্টারের পেছনে দীর্ঘ সারি। এবং দর্শক, আমি আরেকটা কথা বলে রাখি, আমি গতকালকে গাবতলীর ঈদযাত্রার সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম, কিন্তু তখন কিন্তু আসলে গাবতলী বাস টার্মিনালগুলোতে টিকিট কাউন্টারে কিন্তু এত পরিমাণ এত টিকিটের যে এত পরিমাণ দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা দেখছি না। আমরা যদি টিকিটের যে দীর্ঘ লাইনটি সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণে আসলে এখানে টিকিটের লাইন। আমি যদি আরেকজনের সাথে কথা বলি, ভাইয়া কোথায় যাবেন? ময়মনসিংহ যাব। এই যে দীর্ঘ লাইন, তারপরে ঈদে বাড়ি যাবেন, ঈদুল আজহা, কেমন লাগছে? তো ভালোই, বাট এই গাড়ির ব্যবস্থাপনা দেখে মানে বাড়িতে যাওয়ার ইচ্ছাটাই হয়ে যায় আর কি, ঠিক আছে, এই আর কি। আসলে অব্যবস্থাপনার কথা যাত্রীরা এখানে বলছেন, কিন্তু এই যে সবাই কিন্তু আসলে যারা এখানে মূলত যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা কিন্তু আগেভাগে গাড়িতে উঠতে পারছেন এবং যারা কিন্তু আসলে স্পটে এসে টিকিট কাটছেন, অর্থাৎ কাউন্টারে এসে টিকিট কাটছেন, তাদেরকে কিন্তু আসলে এক ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আপনি কোথায় যাবেন? ময়মনসিংহ। গাড়ি এখনো পাননি? না, গাড়ি সিরিয়ালে আছে। অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছিল? না, অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি। দর্শক, আসলে এখানে সবাই কিন্তু জানাচ্ছেন যে অতিরিক্ত কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি এবং আসলে যে যাত্রীরা যাত্রীরা হাসি মুখে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করবেন, ঈদযাত্রার আনন্দ, এই যে কষ্টের ঈদযাত্রা পরিবারের মুখ দেখার পরে কিন্তু এই কষ্ট, যাত্রাপথের যে ভোগান্তি, যেই হয়রানি, এই কষ্টগুলো আর তাদের কাছে কষ্ট মনে হবে না। আরেকজনের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি। আমি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? ময়মনসিংহ। গাড়ি পাইছেন? হ্যাঁ, পাইছি। ভাড়া কি বেশি নিয়েছে নাকি? এটা তো ভাই আমি সঠিক জানি না। কেমন লাগছে এত ভোগান্তির পর বাড়ি? ভাই এটা মনে করেন একটা অশান্তি। মনে করেন 11টার সময় আসছে এখানে, কিন্তু এখনো গাড়ির কোনো খবর নাই। এই যে এত ভোগান্তির পর পরিবারের সাথে ঈদ করতে পারি, পরিবারের সাথে দেখা হবে, কেমন লাগছে? ভালো। হ্যাঁ, আসলে বলছেন যে পরিবারের সাথে এত ভোগান্তির পরও পরিবারের সাথে ঈদ করবেন, ঈদ উদযাপন করবেন, বিষয়গুলো আসলে তারা কিন্তু আসলে বিষয়গুলো খুব দর্শক, আসলে এখন পর্যন্ত মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের উপচে পড়া ভিড়। আগামীকালকে পবিত্র ঈদুল আজহা এবং এখানে যারা টিকিট কাউন্টারে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে আমাদেরকে বলেছেন যে যেহেতু রাস্তায় পশুরহাট থাকার কারণে কিন্তু গাড়ি জ্যামে আটকে আছে, এজন্য কিন্তু আসলে গাড়িগুলো সময় মতো টার্মিনালে আসতে পারছে না এবং টার্মিনাল থেকে ছেড়ে যেতে পারছে না। তো ঈদযাত্রা নিয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।